আমরা যদি এই ক্যান্ডেলটাকে দেখার চেষ্টা করি তাহলে আমরা একটা জোনের মধ্যে ছিলাম সেই ফেব্রুয়ারি 13 ফেব্রুয়ারি থেকে একটা জোনের মধ্যে করতে করতে আমরা একটা কমপ্লিটলি ডাউন ট্রেন্ডের মধ্যে অবস্থান করতেছিলাম এবং এই ডাউন ট্রেন্ডটি ব্রেকআউট হয়েছে অলমোস্ট গত 2 দিন আগে এবং সেটি আমার মনে হয় মার্কেট রিটেস্ট করার জন্য সেই সময় নিচে আসছে এবং নিচে এসে সাপোর্ট খোঁজার চেষ্টা করতেছে এবং আমরা যদি দেখি ব্রেকআউটের সময়ের মার্কেটের ভলিউমও যথেষ্ট ভালো ছিল এবং এই ভলিউমটা ক্রমাগত বাড়ছে এবং স্বাভাবিকভাবে যেটি একটা রেঞ্জের মধ্যে থাকে ভলিউম, যেমন এখান থেকে বাড়ে আবার একটু সময় পর কমে দেন আবার বাড়ে আবার কমে। সো এখন আস্তে আস্তে হয়তো ভলিউমটা কমে যাবে এবং সে সাপোর্ট জোনে অবস্থান করবে এবং সাপোর্ট জোন যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, প্রিভিয়াসলি এর সাপোর্ট জোন এইখানে একটি সাপোর্ট জোন অবস্থান করছে, সেটা হলো 5,600 থেকে। এই একটি সাপোর্ট জোন হলো 5,600 থেকে এর যদি ধরা হয় 5,690 থেকে এই লেভেলটা পর্যন্ত 5,651, 5,590 থেকে 5,650 এই লেভেলটা আশা করা যায় এই লেভেলটার মধ্যেই সাপোর্ট নিবে এবং এখানে একটি রিভার্সাল ক্যান্ডেল গঠন করবে। রিভার্সাল ক্যান্ডেল বোঝাতে আমরা ট্রেন্ড রিভার্সাল যে ক্যান্ডেলটি বোঝায় সেই ক্যান্ডেলটি কিছুটা এইরকম ক্যান্ডেল, এইরকম ক্যান্ডেল যার নিচের দিকে অনেকটা শ্যাডো এবং বডিটা অপেক্ষাকৃত ছোট থাকবে এবং এখান থেকে এইরকম নিচের দিকে অনেকটা শ্যাডো থাকে, সেটার থেকে ট্রেন্ডটা এই ডাউন ট্রেন্ডটা পজিটিভ ট্রেন্ডে রূপান্তরিত হয়। তো এরকম ক্যান্ডেল আমরা আশা করতেছি দেখতে পাবো এবং তারপর হয়তোবা একটু পজিটিভ এবং মার্কেট কমলেও সে এই পর্যন্ত এসে এখানে সাপোর্ট নিয়ে পরবর্তীতে সে উপরের দিকে যাইতে পারে। সো দেখা যাক কি হয়, ট্রেনটা কত দূর হয় বা কত নিচে পর্যন্ত সে যেতে পারে। সো এইটাই। তো ধন্যবাদ সবাইকে।